আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরাকাতু। আজকে ভিডিওটি হলো স্ত্রীর কাছে স্বামীর 17টি হক। স্বামীর 17টি হক নিয়ে আলোচনা করব। সংসারে শান্তি আনার জন্য অবশ্যই এগুলো পালন করবেন। নাম্বার 1, সবসময় স্বামীর মন জয় করার চেষ্টা করা। 2, স্বামীর সাথে অসংযত আচরণ না করা, স্বামীকে কষ্ট না দেয়া। 3, শরীয়তসম্মত প্রত্যেক কাজে স্বামীর আনুগত্য করা এবং শরীয়ত বিরোধী কাজে অপারগতা তুলে ধরা এবং স্বামীর সাথে নরম ভাষায় কথা বলা। 4, অপ্রয়োজনে অতিরিক্ত ভরণ পোষণের দাবি না করা। 5, সব পুরুষের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখা। 6, স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢোকার অনুমতি না দেওয়া। 7, স্বামীর অনুমতি ছাড়া বাহিরে না যাওয়া। 8, স্বামীর সম্পদ হেফাজত করা, সেখান থেকে কাউকে কোনো কিছু না দেওয়া, এমনকি স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষুককেও ভিক্ষা না দেওয়া। 9, স্বামীকে অসন্তুষ্ট করে অতিরিক্ত নফল নামাজে মশগুল না থাকা, অতিরিক্ত নফল রোজা না রাখা। 10, স্বামীর জন্য আহ্বান করলে শরীয়ত সম্মত কোনো ওজন না থাকলে আপত্তি না করা। 11, স্বামীর আমানত হিসাবে নিজের ইজ্জত হেফাজত করা, কোনো ধরনের খেয়ানত না করা। 12, স্বামী দরিদ্র বা অসুন্দর হওয়ার কারণে তাকে তুচ্ছ না করা। 13, স্বামীকে কোনো গুনাহের কাজ করতে দেখলে সম্মানের সাথে আদবের সাথে নরম মেজাজে তাকে বোঝানো এবং তাকে বিরত রাখা। 14, স্বামীর নাম ধরে না ডাকা। 15, কারো কাছে স্বামীর দোষ ত্রুটি বর্ণনা না করা। 16, শ্বশুর শাশুড়িকে সম্মানের সাথে কথা বলা। 17, সন্তানদের লালন পালনের অবহেলা না করা। 18, স্বামীর আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। অনেক নারী স্বামীকে কষ্ট দেওয়ার জন্য বা রাগানোর জন্য স্বামীর অপছন্দনীয় কাজগুলো বেশি বেশি করে থাকেন। স্বামী ঠিকমতো ভরণ পোষণ দিলেও খুশি হতে চান না। অন্যায়ভাবে স্বামীকে কষ্ট দেওয়া উচিত নয়। যারা স্বামীকে অন্যায়ভাবে কষ্ট দেন তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ারি উচ্চারণ করছেন এবং এমন স্ত্রী থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি এমন স্ত্রী থেকে যে বার্ধক্য আসার আগেই আমাকে বিদ্ধ করে দেয়, যে এমন সম্পদ থেকে যা আমার আযাবের কারণ হয়, এবং এমন ধোঁকাবাজ বন্ধু থেকে যার চোখে আমাকে দেখে আর অন্তর আমাকে পর্যবেক্ষণ করে। সে যদি ভালো কিছু দেখে তাহলে তা গোপন করে আর মন্দ কিছু দেখলে তা প্রচার করে। হে আল্লাহ, তুমি সকল মা বোনদের এই গুণগুলো করার তৌফিক দান করুন। আমিন।